ছেলেকে সাথে নিয়ে পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগের কাঠগড়ায় মীনা দত্ত নামে এক মহিলা। ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত শ্যামপুর বাজার এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্তকে টোটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তুমুল বিক্ষোভ দেখালো। আপনার ঘরে এগুলো কি চলছে? যাবেন না, গাড়ি থেকে নামুন। মহিলারা কই আছেন? আসুন না মহিলাগুলো। আপনি নামুন, ছেলেকে আপনার ছেলে 12টা বিয়ে করে। অশান্তির শুরু মাস 9 আগে। বহরমপুরের এক তরুণীকে বিয়ে করে মীনা দত্তর ছেলে। অভিযোগ, বিয়ের পর থেকে অশান্তি, মারধর থেকে শুরু করে কাউকে কিছু বললে সামাজিক মাধ্যমে অন্তরঙ্গ কিছু ভিডিও ভাইরাল করে দেওয়ার শাসানিও ছিল। গৃহবধূ ওই তরুণীর অভিযোগ, 12টা বিয়ে নাকি করেছে মীনা দত্ত নামে ওই তৃণমূল নেত্রীর ছেলে। আজ মীনা দত্ত বাজার করতে বেরোলে ওই তরুণী বাড়ির পাঁচিল টপকে বাইরে বেরিয়ে স্থানীয়দের সবকিছু বলে। এরপরই শুরু হয় উত্তেজনা। কোথায় বাড়ি আপনার? বহরমপুর। কটা বিয়ে আপনার স্বামী? 12টা। আমি জানতাম না, আমি জানতাম একটা বিয়ে। পার্টিও করে? পার্টিও করে। কোন পার্টি করে? তৃণমূল। আপনাকে অত্যাচার করতো? হ্যাঁ, অত্যাচার করতো। আমাকে ওষুধ খাই খাই ঠিক করে রাখতো। কি বলতো? বলতো তুই যদি এখানে যাস তোর বাড়িতে সবকে মেরে দেবো, কেটে দেবো। এমনকি আমার বাড়িতে দা কাটারি সব রেখে দিয়েছে। আমাকে ওই ভয়ে রেখে দিত, আমি বাড়িতে বেড়াতে পারতাম না। এখানে কটা বিয়ে শুনলেন এসে? এখানে 12টা। আর এমনি ইনস্টাগ্রামে 200টা মেয়েকে নোংরামো করে। পার্টির ভয় দেখাতো? হ্যাঁ। কি বলতো? বলতো তুই এখানে বেড়া দেবো, কেটে দেবো, তোর মেয়েকে মাকে মেরে দেবো। আমাকে এভাবে রেখে দিত। উত্তেজিত জনতা এরপর অভিযুক্ত মীনা দত্তকে টোটো থেকে বাজার করে ফেরার পথে আটকায়। টোটো থেকে টেনে হিঁচড়ে বের করে আটকে রেখে শুরু করে তুমুল বিক্ষোভ। অভিযোগ করেন, তৃণমূল নেত্রী হওয়ার সুবাদে তিনি যা খুশি তাই করতেন। খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আমরা মেয়েরা সুরক্ষিত কোথায়? জবাব দিতে হবে সবাইকে। এই যদি বিচার না হয় পুরো বাজার আমরা বন্ধ করে দেবো। কি বলেছি? কি করতো ওকে? প্রচার করতে মারতেন, শিকল দিয়ে পায়ে বেঁধে রাখতো, গলা দড়ি দিয়ে বেঁধে রাখতো। এগুলো কি ধরনের অত্যাচার মেয়েদের উপর? আমরা কি করতেছি? আমরা ঘরের বউ, আমরা মেয়ে। আপনি কি হয় না? কটা বিয়ে করেছে? 11টা বিয়ে করেছে। 12 নম্বর মা বলতে জানি না যে ঘরটাতে বাস করছে। কেন বাস করছে তাহলে? টিএমসি নেতা। কেন মা বাস করছে? ছেলে অন্যায় করে গেলে মা তাহলে হয়ে যাবে? হ্যাঁ, 8টা বিয়ে করেছে। 8টা বিয়ে করেছে। অন্যায়ের বিচার কেন পাচ্ছে না? হ্যাঁ, পার্টি করুক না করুক কোনো গল্প নেই। অন্যায় অন্যায়। হ্যাঁ, এখানে পার্টির কোনো গল্প নেই। অন্যায় করে যাবে একটা মানুষ, তার ছাড় দেবে নাকি লোক? হ্যাঁ, ওর মা বলছে কিছু জানে না, ওর মা সব জানে। পুলিশ অভিযুক্তকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি আটকে দিয়ে চলে উত্তেজিত জনতার তুমুল বিক্ষোভ। শেষে কোকোবেন থানার বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতির। অভিযুক্ত ওই মহিলা ও অভিযোগকারিনী দুজনকেই থানায় নিয়ে যায়। নিজেকে তৃণমূল নেত্রী বলে দাবি করে এবং অভিযোগ ভিত্তিহীন। পাল্টা দাবি মীনা দত্ত নামে ওই মহিলার। পার্টি করেন? হ্যাঁ। কি নাম আপনার? কোন দলের মেম্বার? তারপরে কি হলো আজকে? ঠিক আছে, যখন এনেছিস সুন্দরভাবে সংসার করে ওরা আলাদা থাকে, আলাদা তুমি তো বলেছো মারতে। আপনি
আপনি আপনি আপনি আপনি আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আস্তে আস্তে ভাই, আপনার নাম কি? বিনা দত্ত। বিনা দত্ত। আপনি পার্টি করেন? আমি কোনো অত্যাচার কোন পার্টি করেন? হ্যাঁ, কোন পার্টি করেন? হ্যাঁ, আমি কোনো অত্যাচার করি না। কোন পার্টি করেন? তৃণমূল। কেন আপনাকে আটকে রেখেছে এখানকার লোকজন? এরা আমি কি করে জানবো? আমি থানায় খুঁজে নারীরা কি ঘরেও সুরক্ষিত নয়? প্রশ্ন মহিলা বিজেপি নেতৃত্বের। সকালবেলায় বাজার করতে বেরিয়েছিলাম, 9:30 নাগাদ বাজার করতে এসে এইখানে শুনলাম যে আমাদের মেয়ে আছে, তাই এইখানে বাজার কমিটির লোকেরা হচ্ছে যে ওকে আটকে রেখে দিয়েছিল। কেননা ওকে এতটাই অত্যাচারিত করেছে, মেরেছে, ধরেছে, ও পালাতে সময় পায় না। ও কোনো রকমের পাঁচি টপকে ও চলে এসেছিল এইখানে। তা আমাদের কিছু ছেলেরা ওকে হেল্প করার জন্য একটু পয়সা তুলে দিয়েছে। এর মধ্যে আমি বাজার করতে চলে আসি। আসার পরে আমি শুনি, শোনার পরে আমার যেটা বক্তব্য, নারীরা সব জায়গায় নির্যাতিত হচ্ছে, তাহলে ঘরেও কি সুরক্ষিত নয়? তার স্বামী, হ্যাঁ, উনি তৃণমূল পার্টি করে, ছেলেটাও তৃণমূল পার্টি করে, ওর শাশুড়িও তৃণমূল পার্টি করে। তার জন্য ওকে মেরে ওকে পায়ে শিকল বেঁধে মারতো, দাও দিয়ে মারতো, দাও কোদাল রেখে দিয়েছে, আমরা আটকে রেখে দিয়েছি। দল এসব বরদাস্ত করে না। অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বের করে দেওয়া হবে বলে মন্তব্য তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, যারা বলছে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, তাদেরকে আগে জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশ এবং মণিপুরের ঘটনাগুলো বলুন, তারপরে বাংলার বিচার করতে আসবে। বাংলার যিনি বিচারক, যিনি মামাটি মানুষের নেত্রী, যিনি বাংলার মা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন যদি কেউ এরকম ধরনের দুষ্টুমি করে, কেউ বদমাইশি করে, কেউ কারো যদি কোনো অসুবিধা মানুষের বিপক্ষে যায়, তাহলে তাকে তখন দল থেকে এনকোয়ারি করে তাকে বহিষ্কার করা হয়। এটা নিশ্চিন্তে থাকুন। অনেক নেতা নেত্রী দেখেছেন জেলে আছে, অনেক নেতা নেত্রীকে বহিষ্কার করেছে, ইনিও হয়তো বহিষ্কার হবেন। এনার পক্ষে তৃণমূল কংগ্রেস নেই, আমাদের মানুষের পাবলিকের পক্ষে তৃণমূল কংগ্রেস আছে। নিশ্চিন্তে থাকুন, অত দুশ্চিন্তার কোনো কারণ নেই। পুলিশের সঙ্গে কথা বলে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি ওনার হবে, এটা আমার দলের তরফ থেকে দৃঢ় বিশ্বাস। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের শ্যামপুর ও নডিহা এলাকায়। অভিযুক্তরা শাস্তি না পেলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে স্থানীয়রা। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8000100708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে
আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে।